একটি ছোট্ট গল্পের মধ্যে আপনাকে বোঝানোর চেষ্টা করব। আপনারা পুরো মনোযোগ দিয়ে এই গল্পটি শুনবেন, তাহলে আপনার পুরো বিষয়টা আপনি ক্লিয়ার হয়ে যাবেন। ধরুন আপনার একটি খুব সুন্দর দামি গাড়ি আছে। গাড়ির নিরাপত্তার জন্য আপনি তাতে বিশ্বের সারা সিকিউরিটি অ্যালার্ম লাগিয়েছেন। নিয়ম হলো, যদি কোনো চোর গাড়ির কাঁচ ভাঙার চেষ্টা করে তবেই অ্যালার্মটি বিকট শব্দে বেজে উঠবে। কিন্তু হঠাৎ একদিন দেখলেন, চোর তো দূরের থাক, গাড়ির উপরে ছোট্ট একটা গাছের পাতা পড়েছে আর অমনি অ্যালার্মটা বিকট শব্দ করা শুরু করেছে, চিৎকার করা শুরু করেছে। আপনি ভয় পেয়ে এক দৌড়ে বাইরে গেলেন এবং দেখলেন সেখানে কিছুই হয়নি। কিছুক্ষণ পর আর একটা বিড়াল গাড়ির পাশ দিয়ে হেঁটে গেল এবং আবার সেই ভয়াবহ অ্যালার্ম, এমনকি বাতাসের জোরে বইলেও এই অ্যালার্মটা এমনভাবে বেজে ওঠে যে গাড়িটা এখনই মনে হয় চুরি হয়ে যাচ্ছে বা কেউ নিয়ে চলে যাচ্ছে। এখন আমাকে বলুন, যে সমস্যাটা কি চোরের নাকি সমস্যাটা আপনার গাড়ির অ্যালার্ম সিস্টেমের? ওটা অতিরিক্ত সংবেদনশীল বা ওভার সেন্সিটিভ হয়ে গেছে। ওটা এখন আর চোর বা বাতাসের মধ্যে পার্থক্য করতে পারছে না। ঠিক এটাই ঘটছে আপনার শরীরের সাথে। যখন আপনার অ্যাংজাইটি বা প্যানিক অ্যাটাক হয়, আপনাদের মস্তিষ্কের ভেতরে অ্যামিগডালা নামক যে অংশটি আছে, সেটি হলো আমাদের শরীরের যে সিকিউরিটি অ্যালার্ম। যখন আমরা পরীক্ষা থাকে বা আমাদের ক্যারিয়ার নিয়ে চিন্তা হয়, তখন এই অ্যালার্মটি বুঝতে পারে না যে আসলে কেবল এটা চিন্তা মাত্র। সে মনে করে এটা বুঝি বড় কোনো ধরনের বিপদ বা মৃত্যু, তাই সে অকারণে চিৎকার শুরু করে। আপনি ভাবছেন আপনি মারা যাচ্ছেন, কিন্তু আসলে আপনার ভেতরে সেই অ্যালার্মটি একটা সাধারণত বাতাসের ঝাপটা দেখে ভুল করে চিৎকার করা শুরু করে। চোর কিন্তু আসেনি, আপনি বিপদে নেই, আপনার শরীর কেবল একটি ভুল সংকেত দিচ্ছে আপনাকে। এখন প্রশ্ন হলো, এখান থেকে বের হওয়ার উপায়টা কি? মুক্তির পথ কোনো জাদু মন্ত্র নয়, এটি একটি অনুশীলন মাত্র।